দেখো, বৃত্তের নেক্সট ম্যাথ। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4,3। ওকে, তাহলে আমার প্রশ্নের মধ্যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, একটু তাকাও। এই হচ্ছে বৃত্ত। ওকে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,3। এই হচ্ছে 4,3। আমার তো বৃত্তের সমীকরণ বের করা খুব ইজি একটা ব্যাপার না? বৃত্তের সমীকরণের সূত্র কি? x minus h whole square plus y minus k whole square equal r square। আমরা s এর মান জানি 4, k এর মান জানি 3, বাট প্রবলেম হচ্ছে r নিয়া। দেখো, এই প্রশ্নের মধ্যে r দেওয়া আছে কিনা। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,3 এবং যা এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, আরেকটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। মনে করো ওই বৃত্তটা হচ্ছে দেখতে এরকম, সরি, ওরা তো বলছে বহিস্থভাবে স্পর্শ করে, ঠিক না? তাহলে আমরা বহিস্থভাবে স্পর্শ করে আঁকবো। এই হচ্ছে বাহিরের দিক দিয়ে স্পর্শ করছে। এই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। এখন আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেম হচ্ছে আমাদের এইখান থেকে তোমার কেন ব্যাসার্ধ বের করতে হবে, বা কিভাবে ব্যাসার্ধ বের করা যায় সেটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, এখন এই যে যে বৃত্তটা দেওয়া আছে তার কেন্দ্রের স্থানাঙ্ক আমি বের করতে পারবো না? বলো তো, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? ইয়েস, মানে এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, x মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 স্কোয়ার। কথা বোঝার চেষ্টা করো। তাহলে যেটা বহিস্থভাবে স্পর্শ করছে সেই বৃত্তের, সো আমরা বহিস্থভাবে স্পর্শ করে যে বৃত্তটা, সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 2। দ্যাট মিন্স আমি এটুকু জানি। এখন এই ছোট বৃত্ত বা বহিস্থভাবে স্পর্শ করছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ইন্টারেস্ট ছিল নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ লাগবে। বাট ভালো করে একটু তাকায় দেখো, এই কেন্দ্র থেকে মনে করো এই বৃত্তের কেন্দ্রটাকে এ ধরলাম আর এই বৃত্তের কেন্দ্রটাকে বি ধরলাম, আমি এ থেকে বি এর দূরত্ব বের করতে পারবো না? সেই দূরত্ব থেকে যদি 2 বিয়োগ করি তাহলে নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ পাবো না? যারা বুঝতে পারছো ভালো কথা, যারা বুঝো নাই তারা দেখো, যে প্রথমে লিখবা দেওয়া আছে নির্ণীয় বৃত্তের কেন্দ্র, দেওয়া আছে নির্ণীয় বৃত্তের কেন্দ্র h, k ইকুয়াল হচ্ছে a of 4,3। ওকে, আচ্ছা, তারপরে আমার কাছে দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এবং বৃত্তের সমীকরণ যেটা বহিস্থভাবে স্পর্শ করছে, বৃত্তের সমীকরণ তোমার হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। তাহলে এটাকে আমরা এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এগুলা চাইলে ক্লিন করে দিতে পারো, কারণ এগুলো আমি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে দিছি, আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র, এটার স্থানাঙ্ক আমি বি ধরলাম, বি অফ 0,0, এবং এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটাকে আমি, এটার ব্যাসার্ধকে r1 ধরবো, এটার ব্যাসার্ধকে আমি r2 ধরবো। সো r2 ইকুয়াল হচ্ছে 2 স্কয়ার, দ্যাট মিন্স 2। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এজন্য আমি এ থেকে বি এর দূরত্ব বের করব। নরমালি দূরত্ব নির্ণয় করার সূত্র তোমার জানা আছে নাকি? অতএব এ বি ইকুয়াল রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার 4 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে এটা হবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট মিন্স 16 প্লাস 9 মানে 25। এইখান থেকে আমরা কি পাইলাম? তোমার 5 পাইলাম। তাহলে এখন একটু তাকায় দেখো, আমরা যদি 5 থেকে এই 2 মাইনাস করে দেই তাহলে 3 পাবো না? এটা নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে আমি কি কথাটা এরকম লিখতে পারি, অতএব নির্ণীয় বৃত্তের নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা ডিসাইড করছিলাম r1 দিয়ে প্রকাশ করব, ইকুয়াল হচ্ছে 5 মাইনাস 3। বহিস্থভাবে অনেক স্যাররা এটাকে মুখস্থ করা যে বহিস্থভাবে স্পর্শ করলে তোমরা বিয়োগ করে বের করবা। হ্যাঁ, আমি আর মুখস্থ টপিকে গেলাম না, এটা তোমরা বুঝতেই পারছো। এর দূরত্ব মানে এই সম্পূর্ণ রেখার দূরত্ব 5। এখান থেকে 2 বাদ দিলে আমাদের নির্ণীয় বৃত্তের কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে হ্যাঁ হ্যাঁ, 2 বাদ দিব, তাহলে 3 হবে। তাহলে অতএব অতএব নির্ণীয় বৃত্তের সমীকরণ ইকুয়াল কি হবে? x মাইনাস এইচ
হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর 1 স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এক্স এর মান কত 4 এর উপর স্কোয়ার ওয়াই মাইনাস 3 এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার। সূত্র অ্যাপ্লাই করে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র x স্কয়ার মাইনাস এর 8x প্লাস এর 16 y স্কয়ার মাইনাস 6y প্লাস এর 9 মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস এর 16 ইকুয়াল 0। ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ। নাও তোলো, কারো কোনো কোশ্চেন থাকলে করো। 18 2 নাম্বার কোশ্চেনের টোনটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 3 এখন যেটা ছিল, এবং এত বৃত্তকে আগের অঙ্কে ছিল বহিস্থভাবে স্পর্শ করছে, এখনো বলছি কি অন্তস্থভাবে স্পর্শ করছে। যদি আগের বৃত্তটা দেখতে তো এরকম, ঠিক না, মানে চিত্রটা এরকম ছিল, এই চিত্রটা এই হচ্ছে বৃত্ত, কথা বোঝার চেষ্টা করো। এটার কেন্দ্র প্রশ্নে বলে দিয়েছে a of 4,3। বহিস্থভাবে স্পর্শ করছে মানে বাহিরের দিকে বৃত্তটা অবস্থিত, আর অন্তস্থভাবে স্পর্শ করছে মানে বৃত্তটা ভিতরের দিকে অবস্থিত। ওকে, তো এটা হচ্ছে বি, এটার স্থানাঙ্ক তো 0,0 হবে। ওকে, এখন আমরা এ থেকে বি এর দূরত্ব বের করতে পারবো। এই এ থেকে বি এর দূরত্ব কিন্তু আমরা বের করছি, কত 5 বের হইছে। এখন আমার নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ মানে কি এটুকু না, তাহলে এটুকু ছিল 5 আর এটুকু কত 2, মানে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এটা হবে প্লাস, এটা হবে 7, আর তেমন কোনো পরিবর্তন নাই। তোমরা কথা কি বুঝতে পারছো? বহিস্থভাবে যখন করছো এবি থেকে তোমরা 2টা বিয়োগ করছিলা, আর অন্তস্থভাবে করলে যোগ করবা, বাকি সব আগের মতো লিখবা, দেওয়া আছে নির্ণয় বৃত্তের সমীকরণ এটা, কেন্দ্র এটা, বৃত্তের সমীকরণ এটা, এখান থেকে বের করছি এবি বের করছি, এই হচ্ছে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। পাশে চাইলে লিখে দিতে পারো, যেহেতু কি করছে অন্তস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, ক্যালকুলেশনের মধ্যে চেঞ্জ কোথায় হবে? এটা হবে তোমার 7 স্কয়ার, তাহলে এটা হবে তোমার 49, তাহলে 49 এই পাশে আসলো, তাহলে এখানে যোগ বিয়োগ করলে তোমার এখানে তো কাটাকাটি যাবে না, কাটাকাটি হ্যাঁ যাবে, এটা 9ই থাকবে 9, তাহলে 25 24 মনে হয় শেষ পর্যন্ত মাইনাসের 24। ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ। অন্তস্থ বহিস্থ বুঝছো?